হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে দেখার পর অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজ রয়েছে, হ্যাঁ, বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর ওয়ান, বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর ওয়ান বেঙ্গলি সিলেবাস এবং সাজেশন নিয়ে আলোচনা করব। তাহলে সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর ওয়ান বাংলা সিলেবাস এবং সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে বসো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর আমি যে প্রশ্নগুলো বলি খাতায় লিখে নাও। অবশ্যই এই পরীক্ষায় এই প্রশ্নগুলো কমন পাবে, কমন আসবে। খুবই অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, আমি অনেক চিন্তা ভাবনা করে প্রশ্নগুলো আমি সাজিয়েছি যে এই প্রশ্নগুলো তোমাদের যাতে কাজে লাগে, যাতে পরীক্ষায় কমন পাও। হ্যাঁ, এই প্রশ্নগুলো তোমরা লিখে নাও। প্রথমত আমি সিলেবাসটা বলবো যে সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর ওয়ান বাংলা সিলেবাস। বাংলা সাহিত্যের ইতিহাস, যুগ ও বিভাগ, প্রাচীন যুগ, মধ্যযুগ। এই প্রাচীন যুগ মধ্যযুগের সমাজ সংস্কৃতির পরিচয়, এটা পড়তে হবে। সাধারণ পরিচয় থেকে পড়তে হবে চর্যাপদ, পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন, পড়তে হবে বৈষ্ণব পদাবলী, পড়তে হবে শাক্ত পদাবলী। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী এবং অনুবাদ সাহিত্য। এই অনুবাদ সাহিত্য থেকে তোমাদের পড়তে হবে রামায়ণ, মহাভারত আর ভাগবত। ঠিক আছে, এগুলো পড়বে। এখন আমি সিলেবাসটা বললাম, এখন সাজেশন বলবো, খাতায় লিখে নাও। ঠিক আছে। প্রশ্নের মান 3। তোমরা সবাই জানো যে তোমাদের পরীক্ষাতে বাংলা মাইনর ওয়ান পরীক্ষায় বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর ওয়ান বাংলা পরীক্ষাতে 10 নম্বরের প্রশ্ন লিখতে হবে 3টি, 3 নম্বরের প্রশ্ন লিখতে হবে 5টি, আর প্রশ্নের মান 6 লিখতে হবে 5টি। 10-এর 3টি লিখলে 3 10 30, 3-এর 5টি লিখলে 3 5 15, আর 6-এর 5টি লিখলে 5 6 30। তাহলে 30 30 60 আর 15 হচ্ছে 70 75, 75 নম্বরে পরীক্ষা দিবে, 75 মার্কসে পরীক্ষা দিতে হবে। 10 নম্বরে 3টি প্রশ্ন তো লিখতে হবে, 3-এর 5টি প্রশ্ন তো লিখতে হবে, আর 6 নম্বরের 5টি প্রশ্ন তো লিখতে হবে। যে সিলেবাসটা বললাম যুগ বিভাগ, প্রাচীন যুগ মধ্যযুগের সমাজ সংস্কৃতির পরিচয় এবং পড়তে হবে সাধারণ পরিচয় চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, আর পড়তে হবে অনুবাদ সাহিত্য। ঠিক আছে, রামায়ণ, মহাভারত এবং ভাগবত, এগুলো পড়তে হবে। আর তোমাদের জন্য যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সাজিয়েছি সাজেশন হিসেবে, আমার মতে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, তাই আমি কোশ্চেনগুলো তোমাদের বলছি। তোমরা এগুলো পড়ে নাও, আশা করি তোমাদের কাজে লাগবে, তোমরা উপকৃত হবে, পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে। প্রশ্নের মান 3, সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর ওয়ান বাংলা সাজেশন। প্রশ্নের মান 3, 3 দিয়েই শুরু করি। প্রশ্নের মান 3, 3-এর 5টা লিখতে হবে, 3 5 15 নম্বর বলছি, খাতায় লিখে নাও। চর্যাপদ কি? চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? চর্যাপদে উল্লেখ পদকর্তার নাম লেখো। চর্যাপদ গ্রন্থে কবি পরিচিতি উল্লেখ করো। চর্যাপদ গ্রন্থে কবির পরিচিতি উল্লেখ করো। বাংলা সাহিত্যের যুগ বিভাগ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোন গ্রন্থটিকে বলা হয় এবং কেন? চর্যাপদ গ্রন্থে কোন কোন ধর্মাবলম্বী মানুষের উল্লেখ আছে, ধর্মমতের উল্লেখ আছে, বা কোন কোন পেশার উল্লেখ আছে, কোন কোন সম্প্রদায়ের মানুষের উল্লেখ আছে, এগুলো পড়তে হবে। এরপর সন্ধ্যা ভাষা বলতে কি বোঝায়, বা চর্যাপদকে সন্ধ্যা ভাষা বলে কেন? শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন? শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি কে কবে কোথা থেকে আবিষ্কার করেন, এটা পড়বে। শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি কয়টি খণ্ডে বিন্যস্ত? খণ্ডগুলির নাম লেখো। মধ্যযুগ বলতে কি বোঝায়, বা বাংলা সাহিত্যের মধ্যযুগ বলতে কি বোঝো? বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগের সাহিত্যকে কয়টি প্রধান উপচ্ছেদে ভাগ করা যায় ও কি কি? এগুলো পড়তে হবে। ঠিক আছে। তারপরে পড়তে হবে বৈষ্ণব পদাবলী বলতে কি বোঝো?
বৈষ্ণব পদাবলী বলতে কি বোঝো? কালিকা মঙ্গল কি? কালিকা মঙ্গল কি? শিবায়ন কি? শিবায়ন কি? মৃগলুব্ধ বলতে কি বোঝো? মৃগলুব্ধ বলতে কি বোঝায়? মৈথিল কোকিল কি? বা বিদ্যাপতিকে মৈথিল কোকিল বলা হয় কেন? মহাভারত অনুবাদের ধারাগুলি উল্লেখ করো। মহাভারত অনুবাদের ধারাগুলি উল্লেখ করো, বা অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ উল্লেখ করো। অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ উল্লেখ করো। রামায়ণের ধারাগুলি উল্লেখ করো। মহাভারতের ধারাগুলি উল্লেখ করো। অনুবাদ সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। অনুবাদ সাহিত্য বলতে কি বোঝায়? অনুবাদ সাহিত্য বলতে কি বোঝায়? ঠিক আছে। শাক্ত পদাবলী বলতে কি বোঝায়? শাক্ত পদাবলী বলতে কি বোঝায়? শাক্ত পদাবলী বলতে কি বোঝায়? শাক্ত পদাবলীর বৈশিষ্ট্য উল্লেখ করো। পূর্ব রাগ কি? পূর্ব রাগ কি? নাথ সাহিত্য কি? নাথ সাহিত্য কি? এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষ্ণব পদাবলী বলতে কি বোঝায়? শাক্ত পদাবলী বলতে কি বোঝায়? ঠিক আছে, এগুলো পড়তে হবে। মৈথিল ভাষা কি? মৈথিল ভাষা কি? বিদ্যাপতিকে মৈথিল কোকিল বলা হয় কেন? ব্রজবুলি ভাষা কি? ব্রজবুলি ভাষা কি? বৈষ্ণব পদাবলী সাহিত্যের ভাগগুলি উল্লেখ করো। বৈষ্ণব পদাবলী সাহিত্যের ভাগগুলি উল্লেখ করো। মহানিধি কি? ভণিতা কি? ভণিতা কি? মহানিধি কি? বিদ্যাপতিকে মৈথিল কোকিল বলা হয় কেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বাংলা সাহিত্যে বিদ্যাপতির জনপ্রিয়তার কারণ উল্লেখ করো। বাংলা সাহিত্যে বিদ্যাপতির জনপ্রিয়তার কারণ উল্লেখ করো। ঠিক আছে, এগুলো পড়তে হবে। ব্রজবুলি ভাষা কি বলেছি। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তনের যে খণ্ডগুলি রয়েছে 13টি খণ্ড, তার থেকে আলাদা করে আসতে পারে জন্মখণ্ডের পরিচয় দাও, বৃন্দাবন খণ্ডের পরিচয় দাও, ভারখণ্ড কি, ছত্রখণ্ড কি, রাধা বিরহ কি, নৌকা খণ্ড কি। এগুলো আলাদা করে 3 অথবা 6 কিন্তু আসতে পারে। দুটো যদি একসঙ্গে আসে তাহলে 6, দেখা গেলো নৌকা খণ্ড বা রাধা বিরহ, এইভাবে দুটো যদি আসে পরিচয় দাও তাহলে 6, আর একটা থাকলে 3। এগুলো আসতে পারে। নৌকাখণ্ড কি? কালিয়া দমন কি? কালিকা মঙ্গল কি? এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে হিন্দু ধর্মে শাক্ত কি? তারপরে পড়তে হবে হিন্দু ধর্মে শাক্ত কি? আগমনী ও বিজয়া কি? আগমনী ও বিজয়া কি? এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর 1 বাংলা 3 নম্বরের প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি খুব সংক্ষেপে খুব শর্ট সাজেশন তৈরি করেছি। এই প্রশ্নগুলো পড়ো, আশা করি তোমরা কমন পাবে। এই প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, সেই সঙ্গে আমি একসঙ্গে তোমাদের 10 এবং 6 প্রশ্ন বলবো। 10 এবং 6 প্রশ্ন বলবো। ঠিক আছে, প্রশ্নগুলি মিলিয়ে তোমরা খাতায় লিখে নাও। সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর 1 বাংলা প্রশ্নের মান 10 এবং 6 প্রশ্ন। 10-এর 3টি লিখতে হবে, 6-এর 5টি লিখতে হবে। এমন কিছু প্রশ্ন হয়তো 6-এর জন্য তোমাদের বলা হলো, সেটা 10-এ আসতে পারে। আবার 10-এর জন্য যেটা বলা হলো সেটা 6 নম্বরে আসতে পারে। প্রশ্ন আসবেই, 10-এরটা 6-এ আসতে পারে, 6-এরটা 10-এ আসতে পারে, কিন্তু প্রশ্ন কমন পড়বে। ঠিক আছে, বলছি খাতায় লিখে নাও। নাম্বার 1, প্রশ্নের মান 10 এবং 6। চর্যাপদের সমকালীন সমাজ জীবনের কিরূপ পরিচয় পাওয়া যায়? চর্যাপদের সমকালীন সমাজ জীবনের কিরূপ পরিচয় পাওয়া যায়? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে পড়তে হবে বাংলা সাহিত্যের প্রাচীন যুগে সমাজ ও সংস্কৃতির যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে আলোচনা করো। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে সমাজ ও সংস্কৃতির যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে আলোচনা করো। আর প্রশ্ন হচ্ছে, এর পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের যুগ বিভাগ করো। বাংলা সাহিত্যের যুগ বিভাগ করো। আদি ও মধ্যযুগের প্রধান সাহিত্য কীর্তির পরিচয় দাও। প্রধান সাহিত্য কীর্তির পরিচয় দাও। চর্যাপদের বিষয়বস্তু উল্লেখ করে তার সাহিত্য মূল্য পরিচয় দাও। চর্যাপদের বিষয়বস্তু উল্লেখ করে সাহিত্য মূল্য বিচার করো। বা চর্যাপদের সমাজ জীবনের পরিচয় দাও। চর্যাপদের সমাজ জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা ভাষার ইতিহাসে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব। বাংলা ভাষার ইতিহাসে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। এরপরে পড়তে হবে মধ্যযুগের বাংলার সমাজ জীবনের পরিচয় দাও। মধ্যযুগের বাংলার সমাজ জীবনের পরিচয় দাও। পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৈশিষ্ট্য।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৈশিষ্ট্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো, বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যমূল্য আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যমূল্য অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডগুলির পরিচয় দাও। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডগুলির পরিচয় দাও, মানে কয়টি খণ্ডে বিন্যস্ত, খণ্ডগুলির পরিচয় দাও পড়তে হবে। মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে 13টা খণ্ড আছে, 13টা খণ্ড সম্পর্কে পরিচয় দিতে হবে। এরপরের প্রশ্ন, প্রথম বাংলা ভাষার রামায়ণ রচয়িতা কে ছিলেন, তার রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি উল্লেখ করো। বা আসতে পারে রামায়ণের অনুবাদক হিসাবে কৃত্তিবাস ওঝার পরিচয় দাও। রামায়ণের অনুবাদক হিসেবে কৃত্তিবাস ওঝার পরিচয় দাও। কৃত্তিবাস ওঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন, কৃত্তিবাসের কাব্যে বাঙালির জীবনে যে ছবি প্রকাশ পেয়েছে তার বিবরণ দাও। বা আসতে পারে মহাভারতের অনুবাদক হিসেবে কাশিরাম দাসের পরিচয় দাও। মহাভারতের অনুবাদক হিসেবে কাশিরাম দাসের পরিচয় দাও পড়তে হবে। কাশিরাম, এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, কাশিরাম দাসের মহাভারতের সংক্ষিপ্ত পরিচয় দাও। মানে কাশিরাম দাসের মহাভারতের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা মহাভারতের অনুবাদক হিসেবে কাশিরাম দাসের পরিচয় দাও। ভাগবতের অনুবাদক হিসেবে মালাধর বসুর পরিচয় দাও। ভাগবতের অনুবাদক হিসেবে মালাধর বসুর পরিচয় দাও। প্রশ্ন আসতে পারে বৈষ্ণব পদাবলী রচনায় বিদ্যাপতির পরিচয় দাও। বৈষ্ণব পদাবলী রচনায় বিদ্যাপতির পরিচয় দাও। বৈষ্ণব পদাবলী রচনায়, ঠিক আছে, চণ্ডীদাসের পরিচয় দাও। চণ্ডীদাস, তারপরে বিদ্যাপতি, এগুলো কিন্তু পড়তে হবে। বৈষ্ণব পদাবলী রচনায় জ্ঞানদাসের পরিচয় দাও। তাহলে বৈষ্ণব পদাবলী রচনায় বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস। বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, তিনটার মধ্যে একটা কমন পাবে। আর বৈষ্ণব পদকর্তা হিসেবে গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও। গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। শাক্ত পদাবলী সাহিত্যে রামপ্রসাদ সেন অথবা কমলাকান্ত ভট্টাচার্যের কবি প্রতিভার পরিচয় দাও। কি বললাম? শাক্ত পদাবলী সাহিত্যে রামপ্রসাদ সেন অথবা কমলাকান্ত ভট্টাচার্যের কবি প্রতিভার পরিচয় দাও। হয় রামপ্রসাদ সেন অথবা কমলাকান্ত ভট্টাচার্য, দুটোর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বা আসতে পারে শাক্ত পদাবলীতে মেনুকার চরিত্র আলোচনা করো। শাক্ত পদাবলীতে মেনুকার পরিচয় দাও, বা মেনুকার চরিত্র আলোচনা করো, বিশ্লেষণ করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব ও সাহিত্য মূল্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব ও সাহিত্য মূল্য বিচার করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৈশিষ্ট্য উল্লেখ করো। আর বৈষ্ণব পদাবলীর বৈশিষ্ট্য উল্লেখ করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব ও কাব্যের সাহিত্য মূল্য বিচার করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের, ঠিক আছে, এগুলো বললাম। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৈশিষ্ট্য তো আমি আগেই বলেছি, এগুলো পড়বে। তারপরে পড়তে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান 3টি চরিত্র আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান 3টি চরিত্র আলোচনা করো। কৃষ্ণ চরিত্র, রাধা চরিত্র এবং বড়াই চরিত্র, এই 3টার মধ্যে কিন্তু আসতে পারে, ঠিক আছে। দুটো একসঙ্গে দিয়ে 10ও আসতে পারে, 6ও আসতে পারে, একটা আসলে 3 নম্বরে আসতে পারে, ঠিক আছে। যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান 3টি চরিত্র আলোচনা করো, বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডগুলির পরিচয় দাও। এই প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে, ভালো করে এগুলো পড়বে। বোঝা গেল? এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর যারা মেজরে রয়েছে, মেজর মানে CBPBU BA ফার্স্ট সেমিস্টার মেজর 1 বেঙ্গলি রয়েছে, এগুলো তো সবই পড়বে, এগুলো সবই পড়তে হবে মেজরের। তার সঙ্গে কিছু অ্যাড করে পড়তে হবে। মেজরের কথা বলছি, এখন যেগুলো বলছি এগুলো মেজরের কথা, ঠিক আছে। এই প্রশ্নগুলোর সঙ্গে অ্যাড করে পড়তে হবে। তুর্কি বিজয় বাঙালি সমাজে কী প্রভাব ফেলেছিল। তুর্কি বিজয় বাঙালি সমাজে কী প্রভাব ফেলেছিল, এটা পড়তে হবে। তুর্কি আক্রমণের পরবর্তীকালে বঙ্গের সামাজিক অবস্থা আলোচনা করো। তুর্কি আক্রমণ, তুর্কি বিজয়, আরাকান রাজসভা, দৌলত কাজী, ঠিক আছে, সৈয়দ আলাওল, কি বললাম? তুর্কি বিজয়, তারপরে হলো তুর্কি আক্রমণ, আরাকান রাজসভা, দৌলত কাজী, আর হচ্ছে সৈয়দ আলাওল, মুকুন্দরাম চক্রবর্তী বা ঘনরাম চক্রবর্তী। তারপর হচ্ছে মঙ্গল কাব্য, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল,
বা চৈতন্যদেবের সমাজ জীবনের প্রভাব, এগুলো কিন্তু অ্যাড করে পড়তে হবে যারা মেজরে রয়েছে। মানে আগে যেগুলো বললাম সেগুলোর সঙ্গে এক্সট্রা এই কয়েকটা কোশ্চেন মানে যোগ করে তোমাদের মেজরে পড়তে হবে। যারা মেজর 1 বাংলা রয়েছে, যাদের মেজর 1 বাংলা, তাদের কিন্তু এক্সট্রা করে এগুলো পড়তে হবে। মানে তাদেরও রয়েছে, আমি বলে দিচ্ছি, সিবি পিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার, বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর 1 এবং মেজর 1-এর বাংলা যেগুলো পড়তে হবে। একদিকে হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, তারপরে হচ্ছে তোমার সাধারণ পরিচয়ের চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, হ্যাঁ, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, অনুবাদ সাহিত্য, এগুলো সব মাইনরের। তারপরে যেগুলো বললাম এগুলো মাইনর মেজর সবারই আছে, মাইনর মেজর তোমরা সবাই পড়বে। কিন্তু তারপরে যেগুলো বললাম, তুর্কি আক্রমণ, তুর্কি বিজয়, আরাকান রাজসভা, দৌলত কাজী, সৈয়দ আলাওল, এগুলো বা ঘনরাম চক্রবর্তী, মুকুন্দরাম চক্রবর্তী, মঙ্গল কাব্য, ধর্মমঙ্গল, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, চৈতন্যদেব, এগুলো কিন্তু যারা মেজর 1-এ রয়েছে তাদের কিন্তু এক্সট্রা এগুলো বেশি করে পড়ে নিতে হবে, যারা মেজর 1-এ রয়েছে। ঠিক আছে, আজকের একটা ভিডিওতেই আমি মাইনর 1 এবং মেজর 1-এর প্রশ্নের মান 3, তারপরে হচ্ছে প্রশ্নের মান 10, প্রশ্নের মান 6 মাইনর 1 এবং মেজর 1-এ বলে দিলাম। মাইনর 1 শাক্ত পদাবলী পর্যন্ত পড়বে, মানে মাইনর 1-এ প্রাচীন যুগ, মধ্যযুগ থেকে শাক্ত পদাবলী, আর মেজর 1-এ প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তারপরে একবার শেষে বললাম তুর্কি আক্রমণ, আরাকান রাজসভা, তুর্কি বিজয়, তারপরে তার সঙ্গে বললাম মঙ্গল কাব্য, মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, ঠিক আছে, ঘনরাম চক্রবর্তী, মুকুন্দরাম চক্রবর্তী, সৈয়দ আলাওল, দৌলত কাজী, এগুলো মেজর 1-এ এক্সট্রা 7-8টা যোগ করে, মানে টপিক যোগ করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর 1 এবং মেজর 1-এর বাংলা সিলেবাস এবং সাজেশন বলে দিলাম। প্রশ্নের মান 3, 10 এবং 6, এগুলো প্রশ্নই কোনোটা 10-এ আসবে, কোনোটা 6-এ আসবে। 6-এর 5টা লিখতে হবে, 10-এর 3টা লিখতে হবে, মাইনর মেজরে একই, 3-এর 5টা লিখতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। যারা সিবিপিবিইউ বিএ ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মাইনর 1 এবং মেজর 1-এ পড়াশোনা করছো তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর একটা কথা বলি, অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে এস টিউটোরিয়াল হোম, এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটি মাইনর 1 এবং মেজর 1-এর জন্য। আমি বারবার বলছি, মাইনর 1-এর প্রথম যেগুলো বললাম সেগুলো মাইনর 1, পরবর্তীতে যেগুলো অ্যাড করে দিলাম মাইনর 1-এর সবগুলোই মেজর 1-এ আছে। মেজর 1-এ এক্সট্রা আরও কয়েকটা টপিক পড়তে হবে। আরাকান রাজসভা বা তুর্কি বিজয়, তুর্কি আক্রমণ, এগুলো কিন্তু মাইনর 1-এ নেই, এগুলো মেজর 1-এ যারা আছে মঙ্গল কাব্য তাদের পড়তে হবে। ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, এগুলো তারা অ্যাড করে পড়বে। আর প্রথম থেকে যেগুলো বলা হলো সেগুলো মাইনর 1-এ তো আছেই, সেগুলো মেজর 1-এও রয়েছে। ঠিক আছে, তাহলে রাখছি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।